অনেকে এটা শুনে থাকবেন যে এখন ঘরে ঘরে ইউটিউবার এবং টিকটকার পাওয়া যায়, কিন্তু আজকের এই ভিডিওতে এমন এক পরিবারের কথা বলবো যেই পরিবারে সবাই ইউটিউবার। আর তারা শুধু ইউটিউবে চ্যানেল খুলে বসে রয়েছে এমনটা না, এই পরিবারটা প্রতি মাসে ইউটিউব থেকে 1 থেকে 1.5 কোটি টাকা আর্নিং করে থাকে। তো চলুন জেনে নেই মালহান ফ্যামিলি সম্পর্কে, যেটাকে আমরা বলতে পারি দ্য ফ্যামিলি অফ ইউটিউবার্স। নিশ্চয় মালহান AKA টিগার্ডিনসা, যাকে একসময় তার চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। बुरा फील होता था ये बताने में कि मेरी फर्स्ट जॉब से मेरे को निकाल दिया था। আর আজ ইউটিউবে তার 19 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে। এবং যখন ইউটিউবার টিগার্ডিনসন ফেমাস হতে থাকে আর ইউটিউব থেকে ভালো ইনকাম আসতে শুরু করে, তখনই তার ভাই অভিষেক মালহান AKA ফুকরাইনসন তার 6 কোটি টাকার বিজনেস ছেড়ে ইউটিউবে চলে আসেন এবং দুই ভাই ইউটিউবার দেখে তাদের বোনও ইউটিউবে চলে আসে। তারপর ছেলে মেয়ের সাকসেস দেখে তাদের মাও ইউটিউবে ভিডিও বানাতে শুরু করে। क्या बात है सर, क्या बात है सर। তাদের ফ্যামিলিতে কে কত টাকা আর্নিং করে এবং মাস শেষে তাদের ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, চলুন সেটা সম্পর্কে জেনে নেই। এবং তারা কত টাকা ইনকাম করে তার ছোট্ট একটা নমুনা এটা যে কিছুদিন আগে তারা 17 কোটি টাকা দিয়ে একটা ঘর কিনেছে। আর্নিং ফ্রম অ্যাডসেন্স। শুধু ইউটিউব থেকে টিগার্ডিনসন প্রতি মাসে 25 থেকে 30 লক্ষ টাকা আয় করেন, আর ফুকরাইনসন শুধুমাত্র ইউটিউব থেকে 20 থেকে 25 লক্ষ টাকা আয় করে থাকেন। আর তাদের মা প্রতি মাসে ইউটিউব থেকে 18 থেকে 20 লাখ টাকা আয় করে থাকেন। মানে টোটাল তাদের প্রতি মাসে ইউটিউব থেকে 60 লাখ প্লাস ইনকাম করে থাকেন। আর্নিং ফ্রম স্পন্সরশিপ। আপনার এটা বলে দেয় যে বিদেশি ইউটিউবাররা ইউটিউব অ্যাডস থেকে যা টাকা কামায় তার থেকে 3-4 গুণ টাকা স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল থেকে কামিয়ে থাকে। যেমন ফুকরাইনসনের স্পন্সরশিপ থেকে কত টাকা আসে এই क्लिपটা দেখেই বুঝবেন। 4-5 वीडियोस का बल्क अमाउंट आया हुआ था एक बारी में। अच्छा, काफी सही अमाउंट आता, बहुत अच्छा था। कितना सही। था 40-50 प्लस था। এই ভিডিও ক্লিপটাতে সে বলেছে 4-5টা ভিডিওর জন্য 40 থেকে 50 লক্ষ টাকা দেওয়া হয় তাকে। মানে তাকে একটি ভিডিওতে শুধু কয়েক সেকেন্ডের প্রমোট করার জন্য 9 থেকে 10 লাখ টাকা বিভিন্ন ব্র্যান্ড তাকে দিয়ে থাকে। তার মানে মাসে 4 থেকে 5টা ভিডিওতে যদি স্পন্সরশিপ পায় তাহলে 40 লাখ প্লাস স্পন্সরশিপ থেকে ইনকাম করে থাকে। এটার মানে এই যে ইউটিউব অ্যাডস থেকে যা ইনকাম আসে তার ডবল। ফুকরাইনসন যদি 9 থেকে 10 লাখ টাকা পায় তাহলে আমরা ধরে নিতে পারি যে টিগার্ডিনসন 15 থেকে 20 লাখ টাকা নিয়ে থাকে। আর সেও মাস শেষে স্পন্সরশিপ থেকে 45 থেকে 60 লক্ষ টাকা আর্নিং করে থাকে। আর আমি তো শুধু তাদের মেইন চ্যানেল নিয়ে কথা বলছি। এছাড়াও টিগার্ডিনসনের লাইভ ইনসান নামক একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে। সেম ভাবে ফুকরাইনসনেরও অনেকগুলো চ্যানেল রয়েছে। আমরা শুধু এই ভিডিওতে মেইন চ্যানেল নিয়ে কথা বলবো। তো এখন কথা বলা যাক তাদের মায়ের স্পন্সরশিপ থেকে কত টাকা আসে সেটা নিয়ে। যেহেতু আন্টির চ্যানেল একটি কুকিং রিলেটেড এবং ব্লগিং রিলেটেড চ্যানেল, এজন্য তার স্পন্সরশিপ একটু কম আসে। তবে ধরে নেওয়া যায় তিনিও মাসে 5 থেকে 10 লাখ টাকা ইজিলি ইনকাম করে থাকে। মানে টোটাল প্রতি মাসে 90 লাখ টাকা প্লাস ইনকাম আসে শুধুমাত্র স্পন্সরশিপ থেকে। তাহলে এখান থেকে এটা বোঝা যায় যে তারা ইউটিউব অ্যাডস প্লাস স্পন্সরশিপ থেকে 1.5 কোটি টাকার বেশি ইনকাম করে থাকে। আর আমরা তো তাদের বাকি চ্যানেলগুলো বাদই দিলাম। এখন বলতে পারেন পরিবারে 3 জন নিয়ে কথা হচ্ছে, তাহলে তাদের বাবা এবং বোন কই? যখন পরিবারে মাসে মাসে কোটি টাকার বেশি আসছে তখন কাউকে তো এই টাকা ম্যানেজ আর ইনভেস্ট করতে হবে, তাই না? এজন্য তাদের বাবা জব ছেড়ে বাড়ির টাকা পয়সা ম্যানেজ এবং ইনভেস্ট করেন। তবে তাদের বাবাকে টিগার্ডিনসনের ইন্ট্রো ভিডিওতে দেখা যায়। অবশেষে এটা বলি যে তাদের বোনকে কেন গণনার ভিতরে রাখা হয়নি, কারণ তাদের বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু সেও ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ইনকাম করে থাকে। এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র এটাই বলতে চাইছিলাম যে ইউটিউবে লেগে থাকলে আসলে কত পরিমাণ আর্নিং করা যায়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন।